সাংস্কৃতিক সহবর্তী এক ভয়ঙ্কর উপদ্রব শব্দটাই ব্যবহার করলাম। উপদ্রব শব্দটার একটা বিশেষ মানুষ থাকে, উপদ্রবের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যে সময়ে বিপদার নিয়ম অনুযায়ী থাকে না বাস্তব, আমরা এমন একটা সময়ে আমাদের মনের মধ্যে গত 10 বছরে অত্যন্ত কদর্য অভিজ্ঞতার পরে যখন অনেকেই আমাদের মধ্যে আশা হারিয়ে ফেলেছে, সেই সময় একটু একটু আশার আলো যখন দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ে কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণ খুব ক্ষতিকারক। এটা নিয়ে নানা কথা বলা যেতে পারে। কেন ক্ষতিকারক? ইতিহাসে ব্যক্তির স্থান সম্পর্কে এখানে যারা আছেন আমি জানি যে তারা একটু অন্যভাবে চিন্তা করেন। সেটা মনে রেখেই বলছি যে একজন ব্যক্তির সঙ্গে ইতিহাসের সম্পর্কটা, গান্ধির সম্পর্কটা কিভাবে ব্যক্ত হয় তার নানা দিক আছে। ওই দিকগুলো মনে রেখেই আমরা কমরেড ইয়েচুরির যে অবস্থান সেটা মনে রাখবো। তো আমরা জানি তিনি একজন সফল সাধারণ সম্পাদক ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। এবং একটু ইতিহাসের দিকে আমরা একটু যদি তাকাই অল্পক্ষণের জন্য, বেশিক্ষণ বলবো না, এটা এমন একটা বিষয় অনেক সময়ও দাঁড়িয়ে যে সময়ে আমাদের পরিচিত সিপিআইএম, যদিও আমি এই সঙ্গে একটু এটাও বলে রাখি যে ব্যক্তি বড়ও নয় যদিও, কিন্তু একজন ব্যক্তি আসলে অনতিক্রম্য ইতিহাসে। যখন কমরেড হরকিষণ সিং সুরজিৎ, কমরেড EMS নামুদ্দিপাদ, কমরেড জ্যোতি বসু, তাদের আমরা একে একে হারিয়েছি। সেই সময়ে পাশাপাশি এটাও দেখেছি, এবং এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না, আমি জানি না আজকে এটা বলা উচিত কি না, যে যে সংঘ শক্তি ছিল বা এখনো আছে, একটা কমিউনিস্ট পার্টি মনোপ্রাণ এবং তার শক্তির আসল উৎস, সেটা একটা প্রবল ঝঞ্ঝাবাত্তার মুখোমুখি, যে সবার মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। এবং একজন কমিউনিস্ট ইন্টেলেকচুয়াল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সুতরাং ছিলেন। আমি আমার বক্তব্য যদি দীর্ঘ করবো না, এখন অনেকে আপনারা বলবেন, কারণ আমরা প্রথমে সুস্পষ্টতার মধ্য দিয়ে আমরা শুরু করতে চাইছি। মানুষের জন্য কাজ করে গেছেন, বৈজ্ঞানিক চিন্তাধারা তার মধ্যে ছিল। এবং আমরা যেটা জানি সারা ভারতবর্ষে যে তিনি প্রয়াত হয়েছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি, তার কথাগুলো, এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের অনেক কাজ পড়ে আছে। সীতারাম ইয়েচুরি 72 বছরে চলে যাওয়ার কথা ছিল না। আমরা আজ হয়তো মৃত্যু তো অবশ্যম্ভাবী, কিন্তু তাকে এত সহজে চলে যেতে হবে সেটা আমরা ভাবতে পারিনি। আজকে হয়তো আমাদের এই স্মরণ সভায় করতে হচ্ছে, কিন্তু আমরা ভাববো আগামী দিনে তার যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো আগামী দিনে আমাদের সকলকে করতে হবে। নূতন ছাত্র যারা আছেন তাদেরকে উজ্জীবিত করতে হবে এই সীতারাম ইয়েচুরির কথাগুলো বলে, তার লেখনীগুলো মানুষের কাছে যদি পৌঁছাতে পারি সেটা দিয়ে আমরা করতে পারবো। এবং আরেকটা কথা হচ্ছে যে তিনি যখন মারা গেছেন তার বডিটাও কিন্তু আজকে জনগণের কাজের জন্য দিয়ে গেছে। 2022 সালের একটা হিসেব যদি আমরা দেখি যে প্রতি বছর প্রতিদিন 30,000 মানুষ মারা যায়, প্রতিদিন 30,000 মানুষ মারা যায়। এবং ডেড বডি বা বিভিন্ন অর্গান, এটা যদি 2022 সালের হিসেবে দেখি, এক বছরে আমরা 21,000 প্রায় 21,000-এর মতো ডেড বডি হসপিটাল ইত্যাদি ক্ষেত্রে জমা দেওয়া হয়। এবং প্রতিদিন 30 জন মানুষ মারা যায় যারা অঙ্গ ইত্যাদি, যেমন হার্টের কোনো একটা ব্যাপার, লাংস ইত্যাদি, চোখ ইত্যাদি পায় না, তাদের জন্য প্রতিদিন 30,000 মানুষ মারা যায়, 30 জন মানুষ মারা যায়। তো অতএব এই যে সীতারাম ইয়েচুরি যে কাজটা করে গেছেন সেটা অত্যন্ত এক্সাম্পলারি কাজ। এবং আমাদের এই শিলচর অঞ্চলে এই আন্দোলনটা গড়ে উঠছে
আগামী দিনে আর এই আন্দোলনটা আরও গভীর হবে এবং আমি আশা করি যে মানুষের দেহদান একটা গুরুত্বপূর্ণ কাজ। আগামী দিনে সীতারাম ইয়েচুরি যে কাজটা করে গেছেন, আরও অন্যান্য যেমন বুদ্ধদেব ভট্টাচার্য করে গেছেন, জ্যোতি বসু করে গেছেন, অনেক লোক আছেন, আমাদের শিলচরেও আছেন, অনেকে অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন। তো স্বাভাবিকভাবে আজকে এই সীতারাম ইয়েচুরির যে স্মরণ সভায় তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং আমার তরফ থেকে তাকে গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের করব, সেই অঙ্গীকার নিয়ে আমার বক্তব্য। নির্বাচনের গান্ধী ভবনে গান্ধী আগে বড় একটা সভা হয়েছিল, জনসভা। সেই জনসভাতে ওনার সঙ্গে উনি যে শক্তিশালী যে একজন লিডার বামপন্থীদের মধ্যে, ওরা হারিয়েছে ওনাকে। বামপন্থী দেখা যাচ্ছে যে চলছে না, কিন্তু মাইনাস হয়ে চলে যাবে। যার জন্য আমাদের বামপন্থী সবাইকে আমি বলছি, ইয়ং জেনারেশন আমাদের সঙ্গে নেই এবং যারা আছেন তার থেকেও এখন যুদ্ধ করেছে, ওনারা মারা যাচ্ছে। আমরা আমাদের বামপন্থী দলগুলোকে আরও বেশি করে কাজ করতে হবে, কারণ দক্ষিণপন্থীরা যেভাবে ষড়যন্ত্র করছে সোশ্যাল মিডিয়াতে এবং সব কিছুতেই ওরা মানে বামপন্থী দেখলে ওদের মাথা গরম হয়ে যায়, নানান ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, ওদের অ্যালার্জি বামপন্থী দেখে। তাই আমরা আরও শক্তিশালীভাবে কাজ করতে হবে, সীতারাম ইয়েচুরির মতো আরও লিডার বানাতে হবে। কারণ সীতারাম ইয়েচুরি তো চলে গেলে আমাদের অনেক ক্ষতি হয়েছে চলে যাওয়ায়। সব দলেরই এরকম বড় বড় লিডাররা চলে যাচ্ছেন, কিন্তু আমরা আমাদের দলের কাজগুলা একটা সমন্বয়ের এবং ভূমিকা, অর্থাৎ কোঅর্ডিনেটরের যে ভূমিকা, সমস্ত দলগুলোকে নিয়ে কাজ বাম সবকে মিলিয়ে নিয়ে একসাথে কাজ করার যে দক্ষতা বা ক্ষমতা যেটা কংগ্রেস ইয়েচুরি ছিল, সেটা বলা বাহুল্য। এরকম একটা সবাইকে নিয়ে মেনে চলার মতো, সবাইকে একসাথে নিয়ে চলার মতো এবং বিশেষভাবে উনি অনেকগুলো ভাষা জানতেন। ভাষাটা মানুষের সাথে মেলামেশার একটা বড় মাধ্যম। সেই হিসাবে আমি আজকে এই সভায় আর বেশি কিছু বলতে চাই না। আমি শুধু বলবো সীতারাম ইয়েচুরিকে আমরা সামনে রেখে আগামী দিনে বামপন্থী আন্দোলন যাতে আমরা মজবুত করতে পারি এবং ভারতের বা আসামের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের যে বলিষ্ঠ ভূমিকা নেওয়া প্রয়োজন বামপন্থীদের বিশেষভাবে, সেই আশা। দিনে সীতারাম ইয়েচুরির মৃত্যু আমি মনে করবো এটা অকাল মৃত্যু, কারণ এই বয়সে মানে মারা যাওয়ার বয়স হয়নি, অনেক বয়স পর্যন্ত মানুষ বাঁচে, কিন্তু উনার মৃত্যুর কাছে উনি আজকে পরাজিত। কিন্তু উনার মৃত্যু আমাদের সামনে আরও বড় বিপদ এনেছে, কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষ আন্দোলনে একটা বড় আঘাত। তো সেই আঘাতটা যদি আমরা সবাই মিলে, সব পার্টি মিলে, সবাই কাছেই আমার অনুরোধ, সবাই মিলে যদি এটাকে আটকাতে না পারি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আরও বিপদ ঘনিয়ে আসবে। এবং আমি মনে করি আমরা যদি এই গণতান্ত্রিক আন্দোলন এবং ধর্মনিরপেক্ষ আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারি এবং যুব প্রজন্মকে আমাদের এই সংগ্রামী আন্দোলনে আরও আকৃষ্ট করতে পারি, তখনই আমরা ইয়েচুরির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব এবং উনার প্রতি আমাদের কর্তব্য, উনি যে কাজটা হাফ ডান করে গেছেন সেটা যাতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ওই দিকেই আমাদের নজর দিতে হবে। আমরা উনার মৃত্যুকে আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিব, আমরা আগামী দিনে যাতে
আরও ভালোভাবে আমরা কাজ করে যেতে পারি, আমাদের মধ্যে থেকে যাতে আরও ইয়েচুরি তৈরি করতে পারি, ওই দিকেই আমরা যাতে আরও নজর দিতে পারি।